আমাদের গাইবান্ধা জেলাতে টোটাল কেন্দ্র ছিল 43টা, তার মধ্যে সদর ছিল 37টি, ফুলছড়িতে 2টি এবং পলাশবাড়িতে 4টি। তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদরের যে 37টি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা 37 জনকে অ্যারেস্ট করা হয়েছে। পলাশবাড়ি যেটা আছে, পলাশবাড়ির 4টা কেন্দ্র থেকে 12 জনকে, ফুলছড়ির 2টা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার 14 আর 37 কত 51 হয়, 51 জন টোটাল পাওয়া গেল। এর মধ্যে দেখা গেল যে এই আমাদের সদরে 11 জন নারী ছিল, পলাশবাড়িতে 4 জন নারী, আর ফুলছড়ি 2 জন যে অ্যারেস্ট হয়েছে 2 জনই নারী। তাহলে 11 আর এই 6 17 জন নারী এর মধ্যে আছে, বাকি সব পুরুষ সদস্য। তো এই পুরুষ সদস্য এবং নারী সদস্য প্রত্যেকের দেখা গেছে যে কেউ অল্প সংখ্যক ছিল যারা মোবাইলে SMS এর মাধ্যমে উত্তর নিচ্ছিল, এরকম অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কেন্দ্র সচিব এবং পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা, তারা অ্যারেস্ট করেছেন। পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে। আর কিছু ক্যান্ডিডেটকে দেখা গেছে তারা কানে ডিভাইস নিয়ে এবং তাদের হাতে একটা ব্যাটারি জাতীয় অন্য আরেকটা ডিভাইস ছিল শরীরের মধ্যে, এরকম 2টা ডিভাইস নিয়ে তারা উত্তর কোনো জায়গা থেকে হয়তো কানেক্টেড ছিল, সেখান থেকে উত্তর আসতেছিল। এই অবস্থায় এরকম ডিভাইসের তাদের ফাংশন, সেভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নিয়মিত মামলাই হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে নিয়মিত মামলা। মোবাইল কোর্ট না করে নিয়মিত মামলা, এটা একটা প্রশ্ন আসতে পারে যে কি জন্য নিয়মিত মামলা। সেটা হলো আমরা চাচ্ছি, পরীক্ষা কর্তৃপক্ষ সহ সবাই আমরা চাচ্ছি যে এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি। চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে, একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি। তো চক্রকে ধরার জন্যই আমরা নিয়মিত মামলা নিব তাদের বিরুদ্ধে।